নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আজকে আবার চলে এসেছি এয়ারপোর্ট এরিয়াতে। আজকে 2.5 নম্বরের কাছেই কিন্তু আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো, একদম যশোর রোডের ওপরে ঢিলছোড়া দূরত্বে কিন্তু ফ্ল্যাট আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই আমরা চলে এসেছি 2.5 নম্বরে। এই যে 2.5 নম্বরটা আপনারা দেখে নিন, জাস্ট এই যে গাড়ি, অত দূরও যেতে হচ্ছে না আমাদের। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন হেভেন লেখা আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাতে একদম স্ট্রেট যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সামনে একটা, ওই একটু দূরে গিয়েই কিন্তু আমাদের প্রজেক্ট। তো আমরা এই প্রজেক্টের দিকেই আস্তে আস্তে কিন্তু আমরা মুভ করছি। তো আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে, ঠিক যশোর রোডের ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এই প্রজেক্ট। এই সামনের এই রাস্তা দিয়ে আমি এলাম, একদম ঢিলছোড়া দূরত্বে, এখান থেকে পায়ে হেঁটে গেলে 1 মিনিটও লাগবে না, একদম কাছে যশোর রোডে। তো এই 2.5 নম্বর গেট আগেই বলেছি, 2.5 নম্বর গেটের কাছেই এই প্রজেক্ট, একদম এয়ারপোর্টের কাছে যারা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটের প্রজেক্টের নাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম। তো আমরা বৈকুণ্ঠ ধামের সামনেই দাঁড়িয়ে আছি, আর এখন আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। এখানে কতগুলি ফ্ল্যাট আছে, কত ফ্ল্যাট ছিল এবং কি কি তার সাইজ আছে, কত স্কোয়ার ফিট আছে, সমস্তটা কিন্তু আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে প্রজেক্টের মধ্যে প্রবেশ করেই আপনাদেরকে জানাবো। তো আসুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি। তো আমরা এই জাস্ট প্রজেক্টের মধ্যে এন্ট্রি নিলাম। আমার বাঁ দিকে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে আমি ওপরে যাব, ওপরে গিয়ে ফ্ল্যাটগুলো আপনাদের দেখাবো। আর এই হচ্ছে লিফট। দেখুন লিফট কিন্তু বসে গেছে, লিফটের বক্স এবং লিফটের দেখুন সাইডটা খুব সুন্দর করে কিন্তু এখানে টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে এবং লিফট কিন্তু বসে গেছে, ভিতরে বক্স পুরো বসে গেছে। খুব শীঘ্রই কিন্তু লিফট চালু হয়ে যাবে, 1 থেকে 1.5 মাসের মধ্যেই প্রজেক্ট রানিং হবে, হ্যান্ডওভার স্টার্ট হয়ে যাবে 1 মাসের মধ্যে থেকেই। তো এরকম একটা জায়গায় এয়ারপোর্টের মধ্যে আজকে আপনাদের ফ্ল্যাট দেখাচ্ছি। আমরা আছি এখন গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে, গ্রাউন্ড ফ্লোরে 2 BHK আছে। কি কি আছে আমি সমস্তটাই ওপরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি, আসুন। আর ফার্স্ট ফ্লোরে দেখুন, এই যে ফ্লোর আপনারা দেখছেন পুরো কিন্তু মার্বেল ফ্লোর। নর্মালি আমরা টাইলসের ফ্লোর দেখে থাকি, কিন্তু এটা কিন্তু মার্বেল ফ্লোর আছে। আর আজকে যে 18টা ফ্ল্যাটের মধ্যে যে 5টি ফ্ল্যাট আছে এখানে, তার মধ্যে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাবো, ছোট সাইজের 2 BHK। যারা অল্প বাজেটের মধ্যে ফ্ল্যাট দেখছেন এয়ারপোর্ট এরিয়াতে, তারা আজকে কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে পারেন। যে ফ্ল্যাটটির সাইজ আছে 760 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। একদম আমি সিঁড়ি দিয়ে উঠছি, ঠিক সিঁড়ির অপোজিট সাইডেই কিন্তু এই ফ্ল্যাটটি আছে এবং ফ্ল্যাটের ঠিক অপোজিট সাইডে লেফট সাইডে কিন্তু লিফটও আছে। তো ভালো কিন্তু একটা মানে পজিশন বলবো ফ্ল্যাটটির, একদম সামনেই আপনার সিঁড়ি এবং লিফট, তার সামনেই ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটে আমরা প্রবেশ করছি, 2 BHK। দেখুন আমরা জাস্ট প্রবেশ করলাম, প্রবেশ করার পরেই দেখুন এখানে কিন্তু আপনার ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়াটা আছে, পুরো স্কোয়ার সাইজের ডাইনিং লিভিং এরিয়া এবং ঠিক সাইডে কিন্তু কিচেন আছে, একদম লম্বা একটা কিচেন, অনেকটা জায়গা কিন্তু কিচেনটা। আর এই হচ্ছে কিচেনের পজিশন, এই হচ্ছে আপনার সিঙ্ক, আর এইদিকে একটা উইন্ডো, আর এখানে কিন্তু এক্সস্টের জন্য এখানে ব্যবস্থা করা আছে। তো ছোট সাইজের একটা ফ্ল্যাট এয়ারপোর্ট এরিয়াতে যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা ভালো অপশন হবে। একদম যশোর রোডের কাছে 2.5 নম্বর গেটের একদম পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি আছে। আরো বিস্তারিত লোকেশন আপনাদেরকে আমি জানাবো। আর এই হচ্ছে আমরা একটা রুমে প্রবেশ করলাম। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট বলে কিছু কিছু জিনিসপত্র এখনো রুমের মধ্যে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের উইন্ডো, কাজ কিন্তু ফুল রুমে হচ্ছে এবং প্রায় রেডির পথে। মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু হ্যান্ডওভার হয়ে যাবে। লিফট লেগে গেছে, আপনারা দেখলেন, আগেই দেখালাম। তো এই হচ্ছে রুম, যথেষ্ট লম্বা কিন্তু রুম। আমার চোখের আইডিয়াতে যেটা মনে হচ্ছে এটা কিন্তু 13 বাই 10 বা 9 এরকম একটা স্পেসিয়াস কিন্তু একটা রুম কিন্তু এখানে আছে। একটু লম্বা ধরনের রুমটা হবে, স্কোয়ার হচ্ছে না, কিন্তু যথেষ্টই বড় কিন্তু রুম, 13 বা 14 এরকম কিন্তু আপনার লম্বাই আছে। আর এইদিকে সাইডে কিন্তু 9.5-10 স্কোয়ার ফিটের কিন্তু এই রুমটি আছে। তো এই একটা রুম গেল, ঠিক অপোজিট সাইডে কিন্তু আর একটা রুম আছে। ফ্লোর প্ল্যানটা ভালোই ফ্লোর প্ল্যান, মানে দুদিকে দুটো রুম আমাদের এখানে। দেখুন ভালো, যথেষ্ট ভালো ফ্লোর প্ল্যান কিন্তু আছে এটা। আর এই যে আরেকটা রুম, এই রুমটাও কিন্তু যথেষ্টই বড়, একদম স্কোয়ার সাইজের রুম আছে, খুব সুন্দর। রুমের সাইজ গুলো একটা 760 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলেও রুমের সাইজ গুলো কিন্তু
খুবই বড়, যথেষ্ট বড় রুম গুলো কিন্তু পাচ্ছেন। ডাইনিং আর লিভিং এরিয়া তো একটু কম হচ্ছে, কিন্তু বাট রুম গুলো কিন্তু খুব স্পেসিয়াস রুম হচ্ছে। আর এই রুমের সঙ্গে কিন্তু দেখুন একটা ব্যালকনি আছে, একটা মিডিয়াম সাইজের ব্যালকনি কিন্তু এখানে আছে। আমি বলবো না যে খুব বড় কোনো ব্যালকনি, কিন্তু দুটো চেয়ার ভালোভাবে আরামে এখানে বসা কিন্তু যাচ্ছে। আর এই দিকটা পুরোটাই কিন্তু আপনার গ্রিনারি আছে, সামনেটা আশেপাশে সব বাড়ি আছে, চারদিকটা খুব গ্রিনারি আছে। আর পাশেই কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও আছে, আপনারা দেখে নিতে পাচ্ছেন। অ্যাটাচ টয়লেট, মোটামুটি আপনার ফ্লোরিং এর কাজ নিচে এবং উপরে টাইলস এগুলো সব হয়ে গেছে। মোটামুটি আমি যদি ধরি তো এখান থেকে প্রায় আপনার 6.5 ফিট তো আপনার টাইলস উপরে লাগানোই আছে এটাতে। এটা আপনার ডাব্লিউসি আছে, অ্যাটাচ টয়লেট। আর এইবার যেটা আমি দেখাবো আপনাদেরকে, আরেকটা জিনিস যেটা দেখুন, এখানে একটা কিন্তু লক আছে, এখানে ওয়েস্টেজ জিনিস বা আপনার এক্সট্রা যে জিনিসপত্র আপনি রাখতেও এখানে পারেন, সেই জায়গা কিন্তু করা আছে। আর এই রুমের মধ্যে কিন্তু আপনার এসি পয়েন্ট করা আছে, এই হচ্ছে এসি পয়েন্ট, এখানে সুইচ দেওয়া আছে, এসি পয়েন্ট কিন্তু অলরেডি করে দেওয়া আছে। পুরো পুট্টির কাজ শেষ হয়ে গেছে, টাইলসের কাজ শেষ হয়ে গেছে। আর এইবার যেটা আমি দেখাবো, সবার শেষে আমি দেখাই যেটা, যে কমন ওয়াশরুমটা। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এই দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটা। পুরো এখানে আপনার গিজারের ব্যবস্থা আছে, এখানে শাওয়ারের জন্য পয়েন্ট করা আছে, এখানে কল। আর এই দিকটা তো আপনার কমোড লাগবে, এই নিচের এখানে ফিটিংস গুলো এখনো লাগেনি, ওগুলো খুব শীঘ্রই ওগুলোও কিন্তু ফিটিংস গুলো লেগে যাবে। তো যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম, এটা আরেকবার বলে দিই, আপনাকে রিপিট করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যেটা বলার সেটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আরো দুটো ফ্ল্যাট আমি দেখাবো, কন্টিনিউ না দেখলে কিন্তু মিস করে যাবেন। খুব কম বাজেটের মধ্যে কিন্তু আজকে ফ্ল্যাট দেখাচ্ছি, এয়ারপোর্টের একদম পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি আছে। তো এয়ারপোর্টের এত কাছে এত কম বাজেটের ফ্ল্যাট দেখাচ্ছি, আপনারা কিন্তু স্কিপ না করে দেখে যান। আরো অনেক ফ্ল্যাট আমি কিন্তু দেখাবো আস্তে আস্তে। তো এই যে ফ্ল্যাটটি ছিল, এটার সাইজ হচ্ছে 760 স্কোয়ার ফিটের 2 BHK, ফার্স্ট ফ্লোরে আছে। আর এর দাম পড়বে আপনার 26,60,000, 26,60,000 অনলি। তো এই গেল 760। এইবার আমরা থার্ড ফ্লোরে আরেকটি ফ্ল্যাট দেখাবো, তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা যাচ্ছি থার্ড ফ্লোর। তো আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে। এবার থার্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি আছে সেটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট, 1 BHK 530 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাট। আসুন, কত সুন্দর দেখুন, আর কতটা স্পেস সেটা আপনারা একবার দেখে নিন। এটা দেখুন, এই যে ডাইনিং লিভিং কাম এই যে কিচেন, ওপেন কিচেন যেটা রয়েছে, লম্বা প্রশস্ত একটা কিচেন, এখানে সিঙ্ক, এখানে উইন্ডো, আর উপরে কিন্তু আপনার এক্সস্টের ব্যবস্থা। আর এই যে স্পেসটা দেখুন কতটা বড়। আমি কিন্তু ফ্লোর প্ল্যান দিয়ে দেবো, কাইন্ডলি একটু ফ্লোর প্ল্যানটা আপনারা দেখে নেবেন, সেখানে কিন্তু প্রপার ভাবে ফ্লোর প্ল্যান এবং সাইজ সব দেওয়া থাকবে। তো এই হচ্ছে দেখুন স্পেসটা যথেষ্ট বড়, মাত্র 530 স্কোয়ার ফিটের একটা 1 BHK। তো এই গেল লিভিং ডাইনিং এরিয়া। আরেকটা জিনিস আপনাদের দেখায়, দেখুন এই জায়গাটা ছাড়াও এখানে কিন্তু একটা স্পেস কিন্তু আছে, স্কোয়ার একটা স্পেস এখানে আছে, এটাকে ইউটিলাইজ করতে পারবেন। এখানে কিন্তু একটা বেসিন, ছোট বেসিন আপনারা লাগাতে পারবেন, পয়েন্ট করে দেওয়া আছে। মানে লাগাতে পারবেন মিন্স এটা প্রমোটারই করে দেবে, আপনাদের লাগাতে হবে না। আপনারা যেমন বলবেন, যদি ছোট চাইলে আরো ছোট চান ছোট করে দেওয়া হবে, একটু বড় চাইলে বড় কিন্তু তাদের এখানে লাগাতে পারবে না। এই হচ্ছে আপনার ওয়াশরুমটা। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্টই বড় ওয়াশরুম, ফ্লোরিং এবং আউটসাইড টাইলস সব হয়ে গেছে। ফিটিংস এর এখনো সিটিংসটা বসেনি, কিন্তু পুরো পয়েন্ট গুলো রেডি আছে। এখানে গিজার, এখানে কল, এখানে শাওয়ারের পয়েন্ট, এখানে তো আপনার কুমোড থাকবে। আর এখানে কিন্তু এক্সস্টের ব্যবস্থা আছে, ইলেকট্রিক পয়েন্ট আছে, এখানে কিন্তু একটা জানলাও আছে। তো এই চলে গেল আপনার ওয়াশরুমটা। আর এইবার আমি প্রবেশ করব আপনার রুমের মধ্যে। দেখুন রুম, খুব সুন্দর ফ্লোর টাইলস, খুব সুন্দর ফ্লোর টাইলস। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, 4 ফিট বাই 2 ফিটের ফ্লোর টাইলস আছে। এবং এটা 12 বাই 10, 12 বাই 10 তো হবেই, তার বেশি হলেও আমি অবাক হব না। আমি ফ্লোর প্ল্যান এটা থাকবে আমার খালি চোখে, আমি যেটা দেখছি এটা 12 বাই 10-এর কিন্তু একদম স্কোয়ার, খুব সুন্দর কিন্তু এই রুমটা। আর এইদিকে কিন্তু ভেন্টিলেশনের জন্য উইন্ডো একটা আছে। আর এইদিকে দেখুন
ব্যালকনিটা একদম লম্বা, রুম যতটা লম্বা একদম রুমের সাইজে লম্বাই কিন্তু ততটাই কিন্তু ব্যালকনি। খুব সুন্দর বড় কিন্তু একটা ব্যালকনি এখানে দেওয়া হয়েছে ওয়ান রুমের সঙ্গে। আর এই দিকের পরিবেশটা একটু দেখে নিন। আমার এই রাইট সাইডে কিন্তু আপনার এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা চলে গেছে, সেটা আমি ডিটেলসে আপনাদেরকে আমি বলবো। তো এই গেল আপনার 1 BHK রুম টু। আর এই 1 BHK রুম টু কত প্রাইস আছে সেটা একবার আপনাদের বলে দিই। 530 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটটি আছে খুব আইডিয়াল একটা পজিশনে, সেটা হচ্ছে থার্ড ফ্লোরে, সিঁড়ির পাশেই ফ্ল্যাটের অপোজিটে, সিঁড়ি এবং লিফট অপোজিটেই আছে। তো এই একটা ফ্ল্যাট এত সুন্দর লোকেশনে মাত্র আপনি পাচ্ছেন 18,55,000, 18,55,000 কিন্তু এই ফ্ল্যাটটি আজকে কিন্তু আপনারা পেতে পারেন। তো আর দেরি করবেন না, যাদের যাদের প্রয়োজন আছে 1 BHK ফ্ল্যাট, একদম এয়ারপোর্ট থেকে নামবেন আর ফ্ল্যাটে আপনারা চলে আসবেন। এই পজিশনে যারা এই মুহূর্তে চাচ্ছেন, এই এত সুন্দর একটা লোকেশনে যারা 1 BHK ফ্ল্যাট চাইছেন এবং বিভিন্ন রকম কাজে যারা দূর থেকে এয়ারপোর্টে আসেন যাতায়াত করেন, তাদের জন্য কিন্তু খুব আইডিয়াল আছে। তো 1 BHK ফ্ল্যাট মাত্র 18,55,000 পাচ্ছেন। তো এবার আমি আর একটা খুব সুন্দর একটা ফ্ল্যাট দেখাবো, আপনারা কিন্তু স্কিপ করে কিন্তু বেরিয়ে যাবেন না প্লিজ, আসুন পুরোটা দেখে নিন। আর একটা খুব ভালো ফ্ল্যাট আপনাদের দেখাবো, পুরো সাউথ ইস্টের ফ্ল্যাট। তো চলুন আমরা যাই এবার ফোর্থ ফ্লোরে। তো আমরা চলে এসেছি ফোর্থ ফ্লোরে। খুব ভালো একটা পজিশনে কিন্তু এই ফ্ল্যাটটি আছে, সেটা হচ্ছে সাউথ ইস্টের একটু বড় সাইজের ফ্ল্যাট। যারা একটু বড় সাইজের ফ্ল্যাট দেখছেন তাদের জন্য খুব আইডিয়াল হবে এই ফ্ল্যাটটি। আমি এই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি, ভেন্টিলেশন খুব ভালো, এখন ঢুকেই এইদিকে একটা জানলা এবং এই দিকের ভিউটাও খুব ভালো, পুরো এয়ারপোর্টের দিকের ভিউটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এই জানলা থেকেই। এবার আমি প্রবেশ করছি ভিতরে। ঢুকতে ঢুকতে দেখুন এই যে সাইডটা, এই যে স্পেসটা এখানে দেওয়া আছে, দেখুন স্পেসটা আপনি আপনার মতো করে খুব সুন্দর করে ইউজ করতে পারেন। কিন্তু আমার নলেজ থেকে আমি যতটুকু বুঝি, এই কোণটা কিন্তু ঈশান কোণ, নর্থ এবং ইস্ট, নর্থ ইস্টের উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ। আমি যতটুকু জানি সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। এখানে কিন্তু আপনি ঠাকুরের ব্যবস্থা কিন্তু এখানে করতে পারেন, ঠাকুর ঘর করতে পারেন, সুন্দর করে একটা ডেকোরেশন করে কিন্তু ঠাকুর ঘর করা যায়। তো এইবার আমি ঢুকে যাব লিভিং কাম ডাইনিং এরিয়ায়, স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আমি ঠিক ফ্ল্যাটের কর্নারে আছি, আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, চারি সাইডটা দেখে নিন কত বড় লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখে নিচ্ছেন। আর ঠিক সাইডে এটা কিন্তু ওপেন কিচেন এখন আছে, কিন্তু এটা কিন্তু কভার করা যাবে। এই যে কিচেনটা আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, এই পোর্শন থেকে কিন্তু আপনি এটাকে কভার কিন্তু করে দিতে পারেন। দেখুন এই পোর্শনটা কিন্তু আপনি কভার করে দিতে পারেন। তো যারা ওপেন কিচেন চান না তারা কিন্তু এটাকে কভারও করে দিতে পারেন, এবং যারা খোলামেলা চাইছেন তাদের জন্য এটা খোলা রাখলেও ভালো। তো এই গেল কিচেন। এবার আমি চলে যাব একটা রুমে। আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে রুমগুলো খুব ভালো এবং খুব বড় সাইজের কিন্তু রুম কিন্তু এখানে দেওয়া হচ্ছে। নর্মালি যেগুলো দেখি আমরা কমপ্লেক্সের মধ্যে খুব ছোট ছোট রুম দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু এনারা কিন্তু যথেষ্ট দেখুন বড় সাইজের কিন্তু রুম ওনারা দিচ্ছেন। আর ভেন্টিলেশনের জন্য এইদিকে একটা উইন্ডো আছে এবং এই সাইডেও কিন্তু একটা উইন্ডো কিন্তু দেওয়া আছে। তো এই গেল আপনার রুমটা। এবার রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে, সেটা একবার দেখে নিন। আর এই হচ্ছে ব্যালকনি, দেখে নিন ব্যালকনিটা খুব বড়। রুম যে যতটা লম্বা সেই অনুযায়ী ব্যালকনিটা লম্বা, এবং এই দিকে কিন্তু চওড়াটাও যথেষ্ট। মোটামুটি আমি যেটা দেখছি প্রায় 4 ফিটের কাছে, কিন্তু 3.5 থেকে 4 ফিটের কাছে কিন্তু এটা চওড়া আছে। আর এই দিকে দেখুন আপনার এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াশিং মেশিনের পয়েন্ট। তো এবার আমি নেক্সট বেডরুমটা একবার আপনাদের দেখিয়ে দেবো। এবার আমরা প্রবেশ করছি মাস্টার বেডরুম। দেখুন আবারও বলছি, এখানে এদের সব থেকে যেটা ভালো লাগছে এই প্রজেক্টের মধ্যে সেটা হচ্ছে রুমের সাইজ খুব আইডিয়াল সাইজ, খুব ভালো সাইজ রেখেছে। এটাও আমার দেখে যেটা মনে হচ্ছে 12x10 তো হবেই, তার বেশি ছাড়া কম হবে না। 12x10-এর খুব বড় সাইজের কিন্তু রুম এরা রেখেছে। আর এইদিকেও একটা উইন্ডো আছে এবং এইদিকেও একটা উইন্ডো আছে। এটা কিন্তু সাউথ ফেসিং, এটা সাউথ ফেসিং। আগের যে রুমটা দেখালাম ওটা কিন্তু সাউথ ইস্টে ছিল, এটা সাউথ অ্যান্ড ওয়েস্ট, আগেরটা ছিল সাউথ অ্যান্ড ইস্ট। তো
তো এই গেলে রুম, আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা একবার আপনারা দেখে নিন। বাহ, যথেষ্ট বড় অ্যাটাচ টয়লেট, যথেষ্ট বড়। আর সবশেষে যেটা আমি দেখাই, আপনারা সবাই জানেন যে কমন ওয়াশরুম, এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এটাও যথেষ্টই বড় কমন ওয়াশরুম, সমস্ত পয়েন্ট গুলো করা আছে। ফিটিংসটা লাগেনি, কিছুদিনের মধ্যেই ফিটিংসও লেগে যাবে, কারণ হ্যান্ডওভার তো খুব শীঘ্রই শুরু হবে, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই হ্যান্ডওভার স্টার্ট হয়ে যাবে। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে এই ফ্ল্যাটের দাম কত। দেখুন, এত ভালো একটা ফ্ল্যাট, এত স্পেসিয়াস একটা ফ্ল্যাট, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমার তো দেখে মনে হচ্ছে আরো বড় হবে ফ্ল্যাটটা, কিন্তু এটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। এটা মাত্র আপনি পাচ্ছেন 33,50,000, 33,50,000 এরকম সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু আপনি একদম এয়ারপোর্টের কাছে পেয়ে যাচ্ছেন আজকে। তো এই ছিল টোটাল 3টে ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম। বাকি যে 2টি ফ্ল্যাট, একটা আছে গ্রাউন্ড ফ্লোরে, একটা 2 BHK আছে 630, আর আরেকটা ফ্ল্যাট আছে 876 এর, সেটাও কিন্তু আপনার টপ ফ্লোরে আছে। তো আপনারা যেদিন ভিজিট করবেন আপনাদের সমস্ত ফ্ল্যাটই আমি দেখাবো। আমি ভিডিও লেন্থি করছি না, যার জন্য আজকের মতো ফ্ল্যাটের যে ট্যুরগুলি সেটা আমি এখানে শেষ করছি। বাদ বাকি আমি একবার ছাদে যাব, ছাদ থেকে আপনাদের লোকেশনটা আরেকবার আমি ডিসক্রাইব করে দিচ্ছি। আমরা এখন আছি বৈকুণ্ঠ ধামের ছাদে। বৈকুণ্ঠ ধামের ছাদে চলে এসেছি। কি বড় একটা ছাদ দেখুন, একদম দারুণ খোলামেলা। সন্ধ্যার পরে এই ছাদে উঠে যদি বসি আর এয়ারপোর্ট ভিউ এখান থেকে যদি পাওয়া যায় তাহলে কত ভালো হবে। আমি এয়ারপোর্ট ভিউ কোথা থেকে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের, তার আগে ছাদটা একবার দেখিয়ে দিই একটু। আমরা এই দিকে দেখুন কতটা প্রশস্ত ছাদ, এই দিকটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটা এতটা ছাদ। আবার আমি যদি আমার সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখুন এই দিকটা আরো বড়, দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু আরো খোলামেলা, আরো বড়। আর আমার ঠিক লেফট সাইডে নতুন এয়ারপোর্টের যে কন্ট্রোল রুম সেটা দেখতে পাচ্ছেন, একটু ব্ল্যাক কালারের যে কন্ট্রোল রুমটা দূরে দেখা যাচ্ছে, এটা কিন্তু নতুন কন্ট্রোল রুম। আর এই যে সাইডটায় সাদা কালারের যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরনো কন্ট্রোল রুম। মানে এয়ারপোর্টের কত কাছে সেটা। আর এখান থেকে আমি যশোর রোডও দেখতে পাচ্ছি, এই যে 2টো বিল্ডিং এর পরে যশোর রোডের গাড়ি কিন্তু এখান দিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ হেঁটে কিন্তু 1 মিনিটও লাগে না এই প্রজেক্টে আসতে, একদম ঢিল ছোড়া দূরত্ব। এখান থেকে ঢিল ছুড়লে কিন্তু যশোর রোডে গিয়ে পড়বে। তো আমরা তো এই বিল্ডিং এর 2.5 নম্বরের এখানে এই বিল্ডিং দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে দূরে যে প্রজেক্ট গুলো দেখতে পাচ্ছেন, সারি দিয়ে যে লম্বা যে আপনাদের প্রজেক্ট গুলো, যে ফ্ল্যাট গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু 3 নম্বরের যে মোড়, ওই মোড়ে কিন্তু এই ফ্ল্যাট গুলো আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, আর কত ভালো জিনিস দেখুন। একদম আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এই কর্নারটা দিয়ে যদি দেখি, দূরে দেখা যাচ্ছে নীল কালারের যে ওয়াটার ট্যাঙ্ক, তার আগে দেখুন গাড়ি চলাচল করছে। এটা কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। অর্থাৎ এখান থেকে মায়ের বাড়িতে যারা যেতে চান, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে যারা যেতে চান, তাদের কিন্তু এখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে চলে যেতে পারবেন সকালে উঠে। তো এত কাছে, বা মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি চলে যেতে পারবেন। জাস্ট এখান থেকে পায়ে হেঁটে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চলে গেলেন, যে কোনো বাস ধরে দক্ষিণেশ্বরে কিন্তু আপনি চলে যেতে পারেন। তো আশা করি আপনারা এই বৈকুণ্ঠ ধাম এই প্রজেক্টের যে টোটাল 3টে ফ্ল্যাট আমি দেখালাম, তো টোটালটাই নিশ্চয়ই আপনারা স্কিপ না করেই দেখেছেন। দেখলে পুরোটাই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যেটা বলার, যে এই প্রজেক্ট এয়ারপোর্টের কাছে যারা চাইছেন, তারা ইমিডিয়েট আমার যে স্কলে দিয়ে যা নাম্বার আছে, ইমিডিয়েট ফোন করুন। কোনো ইনফরমেশন যদি আমি মিস করে থাকি, ফোন করে জানুন, এবং খুব তাড়াতাড়ি ভিজিট করতে চলে আসুন। ফ্ল্যাট কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তার বেশি দিন টাইম নেই, হ্যান্ড ওভার শুরু হবে 1 মাস পরেই। তো আপনারা যাদের এই লোকেশনে প্রয়োজন আছে, ইমিডিয়েট কল করুন। আর ফ্ল্যাট কস্ট কি আছে না আছে সবই তো আমি প্রত্যেকটা ফ্ল্যাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা নিশ্চয়ই সেটা জেনে নিয়েছেন। তো এরপর যেটা সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনারা কত তাড়াতাড়ি এখানে আসবেন আর ফ্ল্যাট বুক করবেন, সেটা একবার আপনারা দেখে নিন। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আগামী দিনে আপনারা অনেক ভালো থাকুন। আর আমাদের চ্যানেলকে আপনারা অনেক অনেক করে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। এটাই আপনাদেরকে বলার। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।